হাই নমস্কার, কেমন আছো? আমি মিঠুন, সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। আজকে এই ভিডিওতে কথা বলবো একটা বিষয় নিয়ে। প্রথমত বলে রাখি, এটা কোনো রিপ্লাই ভিডিও নয়, বা কাউকে রিপ্লাই করার জন্য বা কাউকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এইটা করছি সেটা নয়। আজকের ভিডিওতে যা কিছু বক্তব্য রাখবো আমার পার্সোনাল ওপিনিয়ন। আমাদের বাংলাদেশে একজন ইউটিউবার ভাই আছেন, ওয়াসিম ভাই, যার ভিডিও আমি দেখি, যার ভিডিও থেকে অনেক কিছু ইনফরমেশন আমি পেয়েছি। এবং যদি সাবস্ক্রাইবার দিকে বলি বা অডিয়েন্সের রিচের দিকে বলি, তার ভিডিও কিন্তু আমার যে চ্যানেল তার থেকে অনেক অনেক বেশি, মানে আমার চ্যানেলের থেকে তার চ্যানেলের রিচ অডিয়েন্স পুল অনেক বেশি। এবং তাকে আমি পুরোপুরি রেসপেক্ট রেখেই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি। সুতরাং অসীম ভাই, ডোন্ট টেক ইট পার্সোনালি। আমি আমার ওপিনিয়ন আপনাকে জানাচ্ছি, এবং আপনার প্রতি আগেও আমার যেরকম রেসপেক্ট ছিল আজকেও আছে এবং আগামী দিনেও থাকবে। রিসেন্টলি খাদান মুভির টিজার মুক্তি পেয়েছে। টিজারটা আমাদের প্রত্যেকের ভালো লেগেছে, এবং ওপার বাংলাতেও আরিয়ান্স রিভিউ বলি, সিনেব্রোস বলি, এই ধরনের বিখ্যাত চ্যানেল থেকেও রিভিউয়ের একটা ফিডব্যাক, মানে এই টিজারের একটা ফিডব্যাক আমরা পেয়েছি, এবং সেটা খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি। এবং অ্যাজ ইউজুয়াল ওয়াসিম ভাইও তার চ্যানেলে খাদানের টিজার সম্বন্ধে নিজের মত রেখেছেন। এবার একটা টিজার ভালো লাগতেই পারে, খারাপ লাগতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি যে ভাষাটা ইউজ করেছেন সেটা নিয়ে আমার প্রবলেম। তিনি টিজারটা দেখেছেন এবং দেখে টিজারটাকে বলেছেন বাঁদর বিরিয়ানি। এই যুক্তি দিয়েছেন যখন তুফান মুভিটি কলকাতায় মুক্তি পেয়েছিল, তখন এখানকার কিছু ইউটিউবার সেটাকে কাওয়া বিরিয়ানি বলে ব্যঙ্গ করেছিল। প্রথমত বলে রাখি, তুফানের যখন টিজার ট্রেলার রিলিজ হয়েছিল, আমার চ্যানেল তো বটেই, এবং বড় বড় কলকাতার যারা বড় বড় চ্যানেল আছে ইউটিউবে, সেখানেও কিন্তু তুফানের পজিটিভ রিভিউ এসেছিল। কোথাও গিয়ে তুফানের টিজার বা ট্রেলার দেখে কিন্তু কাউয়া বিরিয়ানি এই কথাটা বলা হয়নি। যখন মুভিটি মুক্তি পেয়েছিল তখন স্পেসিফিক্যালি মুভিটিকে বলা হয়েছিল কাউয়া বিরিয়ানি। কিন্তু ওয়াসিম ভাই, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, শুধুমাত্র একটা টিজার দেখে আপনি বাঁদর বিরিয়ানি কিভাবে বলতে পারেন? আপনার খারাপ লাগতেই পারে, আমি এখনও বলছি, খারাপ লাগলে সেই ভাষাটাকে আপনি সেইভাবে বলুন। সিনেব্রোসও টিজারটা একটা নেগেটিভ পয়েন্ট, ছোট্ট একটা নেগেটিভ পয়েন্ট বলেছি, কিন্তু কীভাবে বলেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট করে। আপনি এমনভাবে বলেছেন, আপনি কিছুটা পুষ্পা, কিছুটা কেজিএফ, এইভাবে নাকি খাদান মুভির টিজারটা নকল করা হয়েছে। প্রথমত বলে রাখি, খাদান মুভির যে গল্পটা সেটা হচ্ছে কলিয়ারি বেস্ট, এবং এখানে কলিয়ারি বলতে একটা রানীগঞ্জ বলে একটা জায়গা আছে, সেটা খুব বিখ্যাত। সেই রানীগঞ্জে গিয়ে কিন্তু দেব শ্যুটিংটি করেছেন। সুতরাং এই কলিয়ারির যে সেটগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আর্টিফিশিয়াল বা কোনো ক্রিয়েট করা কিছু নেই, এটা সমস্ত কিছু ন্যাচারাল ব্যাপার। এবং আপনি যদি লুকের কথা বলেন, আপনি পুষ্পার লুকের সঙ্গে দেবের লুকের কম্পেয়ার করেছেন, আপনি যদি লুকের কথা বলেন, তাহলে আমি বলি দশহরা বলে একটি নানির মুভি এসেছিল, সেখানেও কিন্তু নানির যে লুকটা ছিল সেটা হচ্ছে আল্লু অর্জুনের লুকের সঙ্গে কিন্তু মিল ছিল, পুষ্পাতে আল্লু অর্জুন যে লুকটা রেখেছিলেন। সুতরাং দশহরার যে লুক বা দশহরার কি যে গল্প, সেটা কি পুষ্পার গল্পের সঙ্গে মিল আছে? আপনি যদি দশহরা মুভিটি না দেখে থাকেন, আমি রিকোয়েস্ট করবো আপনি দশহরা মুভিটি দেখুন, এবং দেখে আমাকে জানান এই মুভির গল্পের সঙ্গে বা মুভির এক্সিকিউশনের সঙ্গে কোথায় পুষ্পার মিল আছে। সুতরাং একটা চরিত্রর সঙ্গে অন্য একটি মুভির চরিত্রের মিল থাকতেই পারে, এবং সেখানে লুকের সিমিলারিটি থাকতেই পারে। তুফানে সাকিব ভাইয়ের যে লুকটা ছিল সেটার সঙ্গেও তো কেজিএফের ইয়াসের লুকের কিছুটা হলেও মিল পাওয়া যায়। কিন্তু দুটো মুভি কি এক? দুটো মুভির গল্প কি এক? এক্সিকিউশন বলি, গল্প বলি, দুটোই সম্পূর্ণ আলাদা। যদিও রায়ান রফি সাহেব বারংবার বলেছেন তিনি কেজিএফ পুষ্পা থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছেন, এবং আমি আমার ভিডিওতে বলেছি তুফান হচ্ছে ইন্সপায়ার্ড, তুফান নট কপি, এবং কপি আর ইন্সপায়ারের মধ্যে কিন্তু তফাৎ আছে। কিন্তু এখানে আপনি ডিরেক্ট কপি বলে দিয়েছেন, এখানে আমার প্রবলেম। এবং বাঁদর বিরিয়ানি, এই যে শব্দটা আপনি ব্যবহার করেছেন, এই শব্দতেই কিন্তু আমার প্রবলেম। সুতরাং আপনার খারাপ লাগতেই পারে, আমি আবারও বলছি, সেটা নিয়ে আমার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যে ভাষাটা ব্যবহার করবেন একটু সংযত হয়ে করবেন। এটা মনে রাখবেন, আপনার চ্যানেল কিন্তু আমার চ্যানেলের মতো ছোটোখাটো কোনো চ্যানেল নয়। আপনার চ্যানেলের রিচ অডিয়েন্স অনেক বেশি। আজকে আপনি এটা বলবেন, সেটা থেকে আরও 5টা লোক প্রভাবিত হবে, এবং অযথা একটি মুভির নেগেটিভিটি হবে। দ্বিতীয়ত, আপনি বলেছেন ফেসবুকে আপনাকে নিয়ে অনেকে কমেন্ট করেছেন,
অনেক দেব ফ্যান্সরা আপনাকে উল্টোপাল্টা কথা বলেছেন, সেটা কখনোই একজন পরিণত মানুষের পরিচয় নয়। যারা করেছে তারা ভুল করেছে, আমি এখনও বলছি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনি যে কমেন্টগুলো করেছেন সেগুলো কি ঠিক? আপনি বলেছেন কুত্তা বিরিয়ানি। এবার বলুন একটা কথা, তাদের কমেন্ট শুনে আপনি ওই রকম কমেন্ট করলেন, তাহলে তাদের সঙ্গে আপনার কি তফাৎ রইল? আপনি একবার বাঁদর বিরিয়ানি বলছেন, একবার কুত্তা বিরিয়ানি বলছেন। এই জিনিসগুলো আমার খুবই খারাপ লেগেছে। অসীম ভাই, আপনি পার্সোনালি নেবেন না, আমি আবার বলছি। ওই জন্য আজকে আমি এই ভিডিওটা বানালাম। এবং একটা কথা মাথায় রাখবেন, দেবদার যেমন এপার বাংলায় ফ্যান আছে, ওপার বাংলাতেও ফ্যান আছে, এবং দেবদা এবং সাকিব খান দুজনে কিন্তু খুব ভালো সম্পর্ক ক্যারি করেন, দুজনেই দুজনকে কিন্তু খুব রেসপেক্ট করেন, এবং দুজনের প্রতি রেসপেক্ট রেখে আমি বলছি দুজনেই সুপারস্টার। আপনি একজন সুপারস্টারকে যখন রেসপেক্ট দিচ্ছেন তখন কিন্তু আপনার উচিত আরেকজন সুপারস্টারকে রেসপেক্ট দেওয়া। এটাই কিন্তু একজন সত্যিকারের ফ্যানের কর্তব্য, এটা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আপনি বক্স অফিসের কথা বলেছেন তুফান বক্স অফিসে খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো কথা। তুফানের এই সাফল্যে আমি ব্যক্তিগতভাবে আমিও খুশি। আমি চাই তুফানের মতো মুভি আরও নির্মাণ হোক। কিন্তু বক্স অফিসের সাফল্যই কি সব কথা? আপনি দুটো বাংলা মুভি এখানে রিসেন্টলি খুব একটা ভালো ব্যবসা করতে পারেননি, এবং আপনি একটা বলিউড মুভির কথাও বলেছেন যেটা 22 কোটি টাকা কামাই করেছে। সেই বলিউড মুভিটির নাম স্ত্রী 2। হ্যাঁ, এখানে বাবলি এবং পদাতিক, সেই মুভিগুলো সেই রকম আশানুরূপ ফল কিন্তু করতে পারেনি, এটা আমিও মানি। কিন্তু আমাদের এপার বাংলায় কমার্শিয়াল বাংলা ছবির যেরকম অবস্থা, সেখানে দেব দাঁড়িয়ে এইরকম একটা ঝুঁকি নিচ্ছে, সেটাকে কি আপনার সাধুবাদ জানানো উচিত নয়? আজকে যদি খাদান আমাদের এপার বাংলায় চলে, তার ফল কি ওপার বাংলা পাবে না? খাদান ওপার বাংলাতেও মুক্তি পাবে। এই ছবি যদি এপার বাংলায় একটা ভালো চলে, ভালো ক্রেজ থাকে, ওপার বাংলাতেও মুভিটি চলবে, তাতে তো আপনাদের শিল্প বা সিনেমা ইন্ডাস্ট্রি যেটা আছে সেটাই তো বেড়ে ফুলে ফেঁপে উঠবে। সুতরাং ওয়াসিম ভাই, যেটা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন, এটাই আমি রিকোয়েস্ট করছি। এবং এই বক্স অফিস প্রসঙ্গে আমি একটা কথা বলি, সব মুভির মান কি বক্স অফিস দিয়ে হয়? অনেক ভালো মুভি বক্স অফিসে সেরকমভাবে ফল করতে পারেনি, কিন্তু পরবর্তীকালে সেই মুভিগুলো কাল্ট ক্লাসিক হয়েছে। আমি দুটো মুভির এখানে নাম বলবো, একটা বাংলা, একটা হিন্দি। হিন্দিতে আমি বলবো অগ্নিপথ। মুভিটি যখন রিলিজ পেয়েছিল 90s দশকে, তখন কিন্তু বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল, পরবর্তীকালে কাল্ট ক্লাসিক আখ্যা পেয়েছিল। দ্বিতীয় মুভিটি সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা, সেই মুভিটিও কিন্তু বক্স অফিসের ভাষায় ফ্লপ ছিল, কিন্তু পরবর্তীকালে কাল্ট ক্লাসিক হয়েছিল। আমি কখনোই চিড়িয়াখানা বা অগ্নিপথের সঙ্গে এই খাদান মুভিটির তুলনা করছি না, আমি এটাই বোঝাতে চাইছি বক্স অফিস দিয়ে কখনো সব মুভির মান নির্মাণ হয় না। একটা মুভি ভালো খারাপ সেটা কিন্তু দেখেই বিচার করতে হয়। আপনি অবশ্যই বাঁদর বিরিয়ানি, কুকুর বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি বা হায়দ্রাবাদি বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি বলতে পারেন, কিন্তু অবশ্যই এটা বলবেন যখন মুভিটি আপনি দেখবেন। একটা টিজার, একটা ছোট্ট টিজার দেখে কখনোই মুভিটির মান আপনি নির্মাণ করতে পারেন না, এটাই আমার বলার ছিল। আশা করি, আবারও বলছি, আপনি পার্সোনালি নেননি। এটা কিন্তু কোনো রিপ্লাই ভিডিও নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা আমার ভিডিও দেখছো তাদের এই প্রসঙ্গে কি বক্তব্য সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানিও। কেউ যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।